আজ নয় কাল জেলে যেতেই হবে, কিচ্ছু করার। এখনো পর্যন্ত সিপিআইএম বা বামফ্রন্টের কোন মন্ত্রীকে উনি চুরির দায়ে জেলে ঢোকাতে পারেনি, আর ওনার মন্ত্রী জেল খাটছে। কথা বলে কোন বাবা আমলকে গালাগালি করুন, কিচ্ছু যায় আসে, কিন্তু তার মানে এই নয় যে উনি দুর্নীতি করবেন তার লাইসেন্স পেয়ে যাবে। মমতা ব্যানার্জির বক্তব্যের কি গুরুত্ব আছে চাকরি প্রার্থীরা ভবিষ্যতেই বুঝে যাবে, কয়েকদিনেই বুঝে যাবে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া সত্ত্বেও কেন দিতে পারেনি? দিতে চাইনি তাই দেয়নি। সুপার নিউমেরিক পোস্টের মামলায় মমতাকে বাঁচানোটা প্রয়োজন ছিল, তাই জন্য দেয়নি। রাজ্য সরকার তো রিভিউ ফাইল করেনি এখন, বা মমতা ব্যানার্জি কোথাও বলেনি রাজ্য সরকার রিভিউ করবে। এর ঘাড়ে ওর ঘাড়ে বন্দুক রেখে করবার চেষ্টা করছেন, রাজ্য সরকারের ঘাড়ে উনি দায়িত্ব নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সিপিএম কে তুলনা করেছে এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছেন যে উনি কেন মামলা লড়েছেন যেখানে বাম আমলে এত দুর্নীতি। উনি বাম আমলের দুর্নীতি ধরুন না, কে বারণ করেছে, এবং দুর্নীতিগ্রস্ত যদি কেউ ধরা পড়ে ঘাড় ধরে বার করে দিই, ঘাড় ধরে বার করে গালাগালি করুন, বাম আমলকে গালাগালি করুন, কিচ্ছু যায় আসে, কিন্তু তার মানে এই নয় যে উনি দুর্নীতি করবেন তার লাইসেন্স পেয়ে যাবেন। শিক্ষা সেলটা কি? তৃণমূলের শিক্ষা সেল বুঝলাম তো, প্রাইমারি ইজ ওয়েটিং, সব গ্রুপে সব আলোচনা হচ্ছে, 2017 সব বক্তৃতা হচ্ছে, বুঝতে পারছে না পাশে সব নিজেদের লোকেদের মধ্যেই ঘর শত্রু রয়েছে, তারা খবর দিয়ে দিচ্ছে, যারা আইডেন্টিফাইড অলরেডি টেন্টেড সব চলে আসছে আমাদের কাছে। কিন্তু উনি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বাম আমল থেকে শিক্ষা ব্যবস্থা। আরে মমতা ব্যানার্জি তো অনেক কিছু বলেছি। মমতা ব্যানার্জি তো এটাও বলেছিলেন পশ্চিমবঙ্গের জন্য 99% কাজ করে দিয়েছেন। করেছেন কি? এইটা তার নমুনা। 26,000 চলে যাওয়া, 26,000 বলি, মমতাকে বাঁচানোর বলি 26,000। দাদা, তৃণমূল সংসদীয় দলের অন্তরে গৃহযুদ্ধ। তৃণমূল সাংসদ কল্যাণ বলছেন সৌগত রায়ের নারকাশিসের জন্য তো এই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমরা অনেকদিন আগে থেকে বলছি, কল্যাণ ব্যানার্জি বলেছেন, উনি কখন কি বলেন তার ঠিক নেই, আজকে বলছেন কালকে বলবেন না, সমস্যা হচ্ছে এটা। সৌগত রায়ও পাল্টা বলেছেন যে কল্যাণ। আমি সৌগত রায়কে নিয়ে, কল্যাণ ব্যানার্জিকে নিয়ে দুটো কথা বলতে পারি, উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, কিন্তু যে লোক ঘুষ নিচ্ছে হাতে করে দিয়ে থ্যাংক ইউ বলছে তাকে নিয়ে আমি আলোচনা। কল্যাণ ব্যানার্জিকে নিয়ে বলতে পারি, এবং এটাও বলতে পারি যে উনি এখন বলছেন আবার কালকে আবার অন্যদিকে ঘুরে যাবেন, কারণ ওনার তো যারা ওনাকে বলেছিল এখানে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, তাদের সাথেই উনি আবার ঘোরেন, ওদের সাথেই চলেন, ওদেরকেই কনগ্রাচুলেট করেন। কিন্তু সৌগত রায়কে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। তো ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলে বলুন তো? ঘুষ খেয়ে থ্যাংক ইউ বলছে, কোমর বেঁকিয়ে বেঁকিয়ে নাচছে। একটা কচি ছেলে তো, কত বছর বয়স, 80 হলো, এক পা তো বাড়িয়েই আছে, এক পা তো বাড়িয়েই আছে, এক পা মানে দমদমে আর এক পা তো কাশি নিচ্ছে। আমরা এর আগে দেখেছি সিভিক ভলেন্টিয়ার, এবারে শিক্ষার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভলেন্টিয়ার শিক্ষক হয়ে জয়েন। ভলেন্টিয়ার মুখ্যমন্ত্রী হবে এরপর পশ্চিম। নোবডি উইল টেক এনি অ্যাকাউন্টেবল, নোবডি উইল টেক এনি রেসপন্সিবিলিটি। কেউ কারোর দায় নেবে না, এ ওর মাংস খাবে, ওর মাংস খাবে, এটাই পশ্চিমবঙ্গ। এটাকেই মাচ্ছর ন্যায়। মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গ আমাদের উপহার দিয়েছেন সেটা সবাই বলছেন, সবাই সবার মাংস খাচ্ছেন, কিন্তু কেউ এর সমাধান খুঁজে পাচ্ছেন। চাকরি হারাতের ঢাল তলোয়ার করে কি ঢাল করে কি বাঁচলেন? একদম। এবং এই মামলাটায় সিবিআই বাঁচানোর জন্য এসএসসি সুপ্রিম কোর্টে সেগ্রিগেট করেনি ইচ্ছাকৃত, কারা যোগ্য অযোগ্য বলেনি। এই মামলায় বাঁচবার জন্য এই কনফিউশন রেখেছে কারা যোগ্য অযোগ্য। সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল, বড় লোকের ঢাক চৈরি গরিব লোকের চামড়ায়, 26,000কে বলি দিয়ে মমতাকে বাঁচানো। তাহলে পুরো ক্যাবিনেট জেলে যাওয়ার সম্ভাবনা কি কমে এলো? একদম নয়, যাবে। আজ নয় কাল জেলে যেতেই হবে, কিচ্ছু করার। সুপ্রিম কোর্ট শুধু বলেছেন সিবিআই তদন্ত হবে না। সিবিআই তদন্ত তো হচ্ছে, ওইটা আলাদা করে সিবিআই তদন্ত হবে না। সিবিআই যে তদন্ত করছেন সেই তদন্ত শেষ করবেন। আর সিবিআই তদন্ত হবে না বলে মমতা ব্যানার্জি সাধু হয়ে গেল নয় তো। সুপ্রিম কোর্ট তো বলেনি মমতা ব্যানার্জি চুরি করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি আইন জানি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব করবো, বিকল্প দেখা যাক কবে বিকল্পটা আসে। 99% অনেকদিন আগে বলছেন কাজ শেষ। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যোগ্যতার বিষয়টি আগে দেখবেন এবং কাদের অযোগ্য বলা হচ্ছে সেটাও দেখবেন। তাহলে এটাই তো মুশকিল, সুপ্রিম কোর্টে দেখলেন না কেন? সুপ্রিম কোর্ট তো বারে বারে আপনাকে সুযোগ দিল এটা দেখবার জন্য। আমি বলি একটা কথা, যার হয় না 9, তার হয় না 90, যার হয় না 11, যার হয় না 84, তার 25-এও হয় না। 84 থেকে মিথ্যে কথা বলেছে, 84 থেকে। ওই সেই বেদী ভবনের সামনে গলায় দড়ি কাণ্ড করেছিল, ক্যান্ডিডেট করেনি কেন বলে। সভাপতি যখন সৌমিত্রকে সরিয়ে যখন মমতা ব্যানার্জি সভাপতি হবে তখনকার নাটক। চম্পলা সর্দার সিপিএম কি করে, তারপর কি কাকে কই মাছ খাইয়ে দিয়েছিল, একটার পর একটা ঘটনা। কোথায় কোনটা হয়েছে বলুন? কোনটা হয়েছে? বুদ্ধদেব ভট্টাচার্য সসম্মানে চলে গেলেন, গৌতম দেব এখনো রয়েছেন। এখনো পর্যন্ত সিপিআইএম বা বামফ্রন্টের কোন মন্ত্রীকে উনি চুরির দায়ে জেলে ঢোকাতে পারেননি, আর ওনার মন্ত্রী জেল খাটছে। কথা বলে কোন